উল্টোডাঙার কর বাগানে পূজা মণ্ডপ পরিদর্শন করতে। এবছর উল্টোডাঙা কর বাগান ৭৭তম বর্ষে পদার্পণ করেছে। এবছরে উল্টোডাঙা কর বাগানের পুজোর থিম হচ্ছে আস্থা লক্ষ্মীর আবির্ভাব, আর রূপায়ণে হচ্ছে গৌরাঙ্গ দাস। তো চলো, আমি পূজা মণ্ডপের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। তো চলো পূজা মণ্ডপের ভিতরে যাই, গিয়ে প্রদর্শন করি আর কবে উদ্বোধন সমস্ত কিছু আমরা জানবো। প্যান্ডেলের উপরের দিকে দেখো, এখানে একটা ক্রেন ব্যবহার করা হয়েছে, একটা ক্রেনের মতো রয়েছে। আর উপরের দিকে দেখো জানলা, আর এটা পুরোটা অ্যাডভেস্টার দিয়ে তৈরি। আর সামনের দিকে এই যে এগুলো পুরোটা টিনের উপর। তো চলো আমরা কাছ থেকে গিয়ে পুরো পূজা মণ্ডপটা আমরা দেখি। আর সামনের দিকেও কিছু হয়েছে, যেটা এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি বলে সেটা এখন তেলের যে বিভিন্ন কন্টেনারগুলো থাকে, সেই দেখো তেলের কন্টেনার ইউজ করা হয়েছে সামনের দিকটা। আর যেখানে মুখ আঁকা রয়েছে সেইগুলো কিন্তু কাঁচের ওপর এগুলো রং মানে স্কেচ পেন দিয়ে আঁকা হয়েছে। আর বাইরের দিকে যেগুলো রয়েছে সেগুলো সব টিন। পূজা মণ্ডপের প্রবেশদ্বারের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। তোমরা যখন পূজা মণ্ডপে ঠাকুর দেখতে আসবে তখন এটা হচ্ছে এন্ট্রি গেট। মণ্ডপের বাইরের দিকটা টিন ব্যবহার করা হয়েছে, তার সাথে অ্যাডভেস্টারও রয়েছে। এই যে সামনে যে চৌকো বক্সগুলো তোমরা দেখছো, এই বক্সগুলো আসলে টিন, আর তার ভিতরে রয়েছে লেটার বক্স। আর বাইরের দিক থেকে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। এইটা দিয়ে বাইরের স্ট্রাকচারটা। পূজা মণ্ডপটা দেখলে অনেকটা মনে হবে দোতলা বাড়ি, আর তার ঠিক পাশে একটা একতলা বাড়ি রয়েছে, যে বাড়িটা হয়েছে টিন দিয়ে তৈরি বা অ্যাডভেস্টার দিয়ে তৈরি। টিনের অ্যাডভেস্টার বলতে পারো। এই যে ঘরটা তোমরা দেখছো ঘরের মতন বানানো হয়েছে, বাইরেটা পুরোটা অ্যাডভেস্টার দিয়ে তৈরি। আর একটা বাড়িতে যেমন জানলা দরজা থাকে ঠিক সেরকমভাবে এখানে জানলা দরজা রয়েছে। দেখছো এই যে পর্দা দেওয়া রয়েছে। আর ঠিক এই পাশের দিকেও ঠিক সেরকমই দেখো অ্যাডভেস্টার দিয়ে ঘর বানানো হয়েছে। আর এই অ্যাডভেস্টারগুলো কিন্তু রং করা হয়েছে, এই যে দেখছো কালারিং করা রয়েছে। আর এই যে পুরোটা যেহেতু প্যান্ডেলের লাইটিং কমপ্লিট হয়নি, সেই জন্য কিছু জায়গায় আর কি অন্ধকার হচ্ছে। নিচের দিকটা যেমন ইট গাঁথা রয়েছে, উপরের দিকে অ্যাডভেস্টার লাগানো হয়েছে। মণ্ডপের উপরের দিকটা যেমন তোমাদেরকে আমি বললাম যে লেটার বক্স ব্যবহার করা রয়েছে। এই দেখো সামনে লেটার বক্স, এই কাঁচের যে বক্সগুলো দেখছো তার ভিতরে লেটার বক্স আছে। মণ্ডপের ভিতরে প্রবেশ করতে মণ্ডপের দেয়ালে খড়ের ওপর মাটি দিয়ে এরকম ছেলে মেয়ে পরপর দাঁড়িয়ে রয়েছে, এরকম আমরা দেখতে পাবো। আর মণ্ডপের উপরের দিকে বস্তা ব্যবহার করা হয়েছে, বাঁশের কঞ্চি, এই কাপড়, এই সমস্ত জিনিস দিয়ে মণ্ডপের ছাদটা পুরোটাই বানানো হয়েছে। আর এই দিকে একবারে মণ্ডপের শুরুতে আর শেষ প্রান্তের দিকে খড় দিয়ে তৈরি করা হয়েছে ধানের শীষ, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর নজরও কাটছে যে খড় দিয়ে এত সুন্দরভাবে কোনো কিছু তৈরি করা হচ্ছে। এগুলো সমস্ত বস্তা আছে উপরের দিকে। আমাদের অনেকের বাড়িতেই যে ঠাকুর রাখার যে মন্দিরগুলো হয় কাঠের, দেখো এখানে পরপর সেই কাঠের মন্দির দিয়ে ভিতরটা সাজানো হয়েছে। এই যে বাঁশের যে কঞ্চি ইউজ করা হয়েছে তার উপরে দেখো এই মন্দির। আর প্রতিটা মন্দিরের ভিতরে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি। প্রতিটা এই যে সিংহাসন বা মন্দির দেখছো তার মধ্যে রয়েছে এবছরের যে থিম সেই অনুযায়ী। আর এগুলো কিন্তু বাঁশকে কেটে কেটে বানানো হয়েছে। আর উপরের দিকে যে বস্তাগুলো ঝুলছে দেখো এখানেও রয়েছে। আর এখানে দেখো সাদা লাল কাপড় দেওয়ার। আর এই যে জিনিসটা দেখছো তোমরা, এটা পুরো খড়কে বানানো হয়েছে বিনুনি মতো, তার উপরে রয়েছে টিন।
আমাদের বাড়িতে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখি, হাঁড়ি, জলের জগ, তারপরে এই যে থালা, উপরের দিকে দেখো রয়েছে চায়ের কেটলি, এই সমস্ত জিনিস দিয়ে আমাদের এবারে কর বাগানের পূজা মণ্ডপ সাজানো হয়েছে। বাইরের দিকে যেমন অ্যাডভেস্টার দেখলাম, জানলা দরজা দেখেছি, ঠিক সেরকমভাবে মণ্ডপের ভিতরটা সাংসারিক গৃহস্থ জীবনের যে বিভিন্ন জিনিস, সেই জিনিস দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের ভিতরে যখন আমরা প্রবেশ করব, বাইরে যেমন আমরা অ্যাডভেস্টার টিন দেখেছিলাম, ভিতরটা সম্পূর্ণই আলাদা। ভিতরে আমরা মাটির তৈরি, খড়ের দিয়ে তৈরি বিভিন্ন মূর্তি আমরা দেখতে পাবো। সবার প্রথমে আগে যে দেখালাম মূর্তিটা, সেইটা দেখলাম, হাতে মুখোশ রয়েছে। তারপরে একটা মেয়ের মূর্তি দেখছি, এগুলো সমস্তই মাটি দিয়ে বানানো রয়েছে, খড়ের ওপর মাটির যেমন ছোট ছোট স্ট্যাচু বানানো রয়েছে, ঠিক তেমনভাবে মণ্ডপের দেয়ালে গায়েতে এরকম পরপর খড় মাটি দিয়ে পরপর মেয়ের মূর্তি ও ছেলের মূর্তি দিয়ে মণ্ডপটা খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা। এরপরে দেখো আবারও একটা আমরা মেয়ের মূর্তি দেখছি, মাথার ওপরে মুকুট ধরে আছে। এগুলো পুরোটাই মাটির ওপর বানানো। আর এখানে দেখো এটা খড় দিয়ে পুরোটা বানানো। আর নিচের দিকে এই যে পুরো স্ট্রাকচারটা, এটা কিন্তু বাঁশকে কেটে কেটে বানানো রয়েছে। আর এইখানে দেখো এটা কিন্তু খড় দিয়ে যে জিনিসটা বানানো হয়েছে, পুরোটা কিন্তু খড়ের মধ্যে অপূর্ব সুন্দরভাবে কাজ হয়েছে। এরপরে দেখো আবার একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে রয়েছে তীর ধনু। এবার চলো ফাইনালি আমরা কর বাগানে মাতৃ প্রতিমা দর্শন করি। পূজা মণ্ডপের সাথে ঠিক সামঞ্জস্য বজায় রেখে মা দুর্গার প্রতিমা হয়েছে ঠিক গ্রাম্য এক বধূর মতো। তার দেখো দুই হাতে অস্ত্রের জায়গায় রয়েছে ধানের ছড়া, দুই হাতেই দেখো আমরা দেখতে পাচ্ছি। আর তার আর এক হাতে সামনের দিকে যে হাতে দেখো রয়েছে হাতা, রান্না করার হাতা রয়েছে। আর অপর হাতের দিকে দেখো রয়েছে তার জলের ঘটি। মাতৃ প্রতিমার যে সিংহ, সেই সিংহ দেখো গেটের বাইরে দুপাশের দিকে রয়েছে। সামনে বক্স জিনিসপত্র রয়েছে বলে অতটা ভালো করে দেখাতে পারলাম না। আর মায়ের ঠিক মাথার উপরের দিকে রয়েছে বাবা মহাদেবের একটি মূর্তি, যে গোল করে দেখো ছবি বানানো রয়েছে ওখানে। আগামীকাল হচ্ছে তৃতীয়ায় এই পূজা মণ্ডপে উদ্বোধন হয়ে যাচ্ছে। তো তৃতীয়া থেকে তোমরা মা প্রতিমা দর্শন করতে পারবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে।